ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হলো 6টা 23। তো মা আজকে রান্না করবো, তোমাকে সেটা দেখাবো। এই যে মা মাংসের জন্য আলু কেটে নিচ্ছে এখানে। এই যে এখানে পেঁয়াজ, আলু, পটল, রসুন, পেঁয়াজ। আজকে চিকেন রান্না হবে। কত স্পিড! মা ততক্ষণে মাংস করে কেটে নিই, তাতে আমি বাইরে থেকে ঘুরে এসে বাইরে রেখো ছাগলের কাছে এলাম, তোমাদের দেখাচ্ছি। তারা যে আমাদের চারপাশটা দেখো, এই যে ছাগলের কাছে এলাম, দেখেছো তাকিয়ে আছে আমার দিকে। তারপর গেটটা খুলে দিচ্ছিলাম, কারণ ওরা সারাদিন না খেয়েছিল। তো বিকেলবেলার টাইমে একটু তারপর ডাকছিলাম যে আয়, বেরিয়ে আয়, বাইরে যা। তারপর একটু ছাগলের সঙ্গে পাগল হয়ে গেলাম আমি ওদের সঙ্গে একটু দুষ্টুমি করলাম। তারপর এই যে একটু চারপাশটা দেখাচ্ছি তোমাদের, ঘুরে ঘুরে দেখো পাগলের মতো। আর এই জায়গাটা একটু সবুজ লতা পাতা আছে, তাই একটু সুন্দর লাগছে। ওই জায়গাটা একটু বেশি আমি পোজ দিয়ে ফেলেছি। তারপর এসে দেখছি মায়ের রান্না হয়নি, তুমি তো ভাবলাম মায়ের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করে দিই। রান্না হয়ে যাচ্ছে প্রায়। একটু পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর সেদ্ধর জন্য, না কষা মনে হয়, এটা কষছিল তখন হয়তো, তো কষে জল দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছে। তারপর একবারে তোমাদের রেটিং করে দেখাবো। হয়ে গেছে তো গাইস, দেখো এই যে ঢেলে নিয়েছে মা অন্য পাত্রে। তো দেখো আসল কালারটা এসছে, কি সুন্দর হয়েছে। দেখো তেলগুলো ভাসছে ওপরে ওপরে। কার কার দিকে জল চলে এসছে বলো? দেখো তো রান্না হয়ে যাওয়ার পর মা আমাকে ভাত দিয়ে দিল এখানে। তারপর মা তরকারি দিয়ে দিল আমাকে। তরকারির সঙ্গে একটা ভাজি হয়েছিল, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, আমি তখন ক্যামেরা অফ করে দিয়েছিলাম, সরি। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট চ্যানেলটিকে, আর আমার পাশে থেকেও লাইক শেয়ার করে। তো দেখা হয় পরে ব্লগে। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, আর আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে। বাই।